নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ সকালে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ভিসা অফিসে যাব বলে। আর আমার হাসব্যান্ড তো অলরেডি এখানে প্রায় ৭ বছর ৮ বছর হয়েই গেছে ও রয়েছে। তো আমরা চাইলেই এখানে এখন ব্লু কার্ডও করাতে পারি। তো বিভিন্ন বিষয়ের জন্য আজকে আমরা দুজনে একটু বেরিয়েছি। আর এই দেখুন আমাদের ট্রেনটা ছিল না, তার বদলে যে এখানে অল্টারনেটিভ হিসেবে বাস দিয়ে দিয়েছে, সেটা কি সুন্দর একটা জায়গায় লেখা রয়েছে, আবার পিঙ্ক কালার করা রয়েছে কিন্তু। এখানে বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম। জানেন, এখানে যে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা সেটা সত্যিই অসাধারণ। প্রতি ১৫ মিনিট পর পর বাস আর ট্রেন পাওয়া যায়। তাই কোথাও যেতে বেশি অপেক্ষা করতে কিন্তু হয় না। এখানকার বাসগুলো কিন্তু ভীষণই কমফোর্টেবল। আর বেশিরভাগ বাস মানে বিভিন্ন বড় বড় কোম্পানির, যেমন মার্সিডিজ, ল্যাম্বরগিনি, বিভিন্ন রকমের কোম্পানির বাস এখানে চলে। ভেতরে এত স্মুথ রাইড, যে কোনো ঝাঁকুনি প্রায় অনুভব করাই যায় না। অনুভব তো আমার হয়ইনি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, একদম সফট সিট আর শান্ত যাত্রা, সব মিলিয়ে একদম আপনাকে প্রিমিয়াম ফিল দেবে। জার্মানির পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ফাস্ট আর ফেমাস যে মানুষ নিজের গাড়ির চেয়ে এখানে বাস ট্রেনেই বেশি ট্র্যাভেল করে। সত্যি বলতে এখানে ট্র্যাভেল করাটাই একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমাদের বাসটা কিন্তু কোথাও দাঁড়াবে না, তাও একটু জ্যামের জন্য জাস্ট ১ সেকেন্ড কি ২ সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। তারপর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। যেহেতু এটা ট্রেনের রুটে বাস, ট্রেনের পরিবর্তে, তো সব জায়গায় কিন্তু দাঁড়ায় না। তো চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, পৌঁছেও গিয়েছি। তো পর থেকে একটু পর আবার আপনাদের সাথে দেখা করব। তো ভেতরের কাজগুলো খুব সুন্দরভাবে দুজনে মিটিয়ে নিয়ে সমস্ত ফর্ম্যালিটি কমপ্লিট করে তারপর আমরা আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম। কারণ বাড়ি গিয়ে আবার ডিএম রেভেতেই যেতে হবে একটু। দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন না? আসলে জার্মানির রাস্তাঘাট এতটাই পরিষ্কার আর পরিপাটি যে ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। চারপাশে এত সুন্দর পরিবেশ, মনে হয় যেন ছবির ভেতর দিয়ে হাঁটছি। রাস্তার ধারে নানা রকমের তো ফুলের গাছ তো আছেই। রাস্তায় মানে একদম পরিপাটি যাকে বলা। তো বাড়িতে এসেও গিয়েছি। একটু মোমো খেয়ে নিয়ে পেঁয়াজিও ভেজে নিলাম তাড়াতাড়ি করে। এসে একটু পেঁয়াজি খাবো দুজন মিলে। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু রাস্তায় আপনি কোনো রকমের কোনো ময়লা দেখাতে পারবেন না। রাস্তার ধারে ধারে নানা রকমের ফুলের গাছ, চারিদিকে ভরপুর সবুজে ঘেরা প্রকৃতি। সকালবেলায় তো পাখির কিচিরমিচির ডাক শুনলে মনটা একদম শান্ত হয়ে যায়। এখানে যে কত রকমের ফুল আর পাখি দেখা যায়, সেটা নিজের চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। এক কথায় প্রকৃতি আর পরিচ্ছন্নতা এক অসাধারণ মিশ্রণ এই জায়গাটা বলতে পারেন। এখানে এলেই মন ভালো হয়ে যাবে। আজ ভাবলাম দুজনে মিলে বাজার যাব। তো বাজারে এসেও ছিলাম, বেশ কিছু জিনিসপত্র নিয়েও নিয়েছি। আমি বললাম পুরো রাস্তাটা আজকে হেঁটে হেঁটে ফিরবো। নিজের পাড়া বলে কথা, একটা আলাদাই শান্তি আছে। যে জায়গাটা একসময় একদিন চেনা ছিল না, আজ দেখুন সেটা আমার নিজের পাড়া হয়ে গেছে। দেখতে দেখতে প্রায় ২ বছরে পড়ে গেল। এখন প্রতিটা কোণ, প্রতিটা রাস্তা কত চেনা লাগে। জার্মানির একটা জিনিস আমার খুব ভালো লাগে জানেন, প্রায় প্রতিটা পাড়ার মধ্যেই ডাক্তার, হোম কেয়ার, সমস্ত কিছু রয়েছে। ছোট ছোট দোকান, সব কিছু, কিন্তু সেগুলোও খুব সুন্দরভাবে সাজানো। আমরা জার্মানির একেন শহরে যে থাকি, এখানটা না একটু পাহাড়ি এলাকা। এই সময়টায় পাড়ায় হাঁটতে দারুণ লাগে। চারিদিকে এত রং বেরঙের ফুল যে দেখলেই মন ভালো হয়ে যায়। এত ফুল আমি একসাথে সত্যিই বাড়িতে থাকতে কখনো দেখিনি। ডেজি, ড্যান্ডলাইন, টিউলিপ, ড্যাফোডিল, ম্যাগনোলিয়া, হায়াসিন্থ, কোনটা নেই বলুন তো? অসাধারণ সুন্দর। ফর্সাইথিয়াতে তো রাস্তা ভরে যায়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শুধু ফুল আর সবুজ দেখেই মন ভরে যায়। বিদেশে থাকলেও আস্তে আস্তে কিছু জায়গা না নিজের হয়ে যায়। এখন এই চেনা রাস্তা, এই পাহাড়ি পাড়া, এই ফুলগুলো সব মিলিয়ে আমার পাড়াটাকে সত্যিই নিজের পাড়া মনে হয়। ফুলের রঙগুলো দেখুন, মনে হচ্ছে যেন শুধু তাকিয়েই থাকে। কিন্তু খুব সাবধান, খুব বেশি কাছে কিন্তু যাওয়া যাবে না। প্রচুর ছোট ছোট মৌমাছি রয়েছে।
জার্মানিতে আরও একটা জিনিস না আমার ভীষণ ভালো লাগে, আর ভীষণ চোখেও পড়েছে বলতে পারেন। এখানে আলো ব্যবহারটা অনেক বেশি নিয়ন্ত্রিত আর পরিকল্পিত। রাতে অকারণে কিন্তু যে তীব্র স্ট্রিট লাইট সেগুলো কিন্তু জ্বলে না। চোখ ধাঁধানো আলো বা অতিরিক্ত আলোকসজ্জা খুব কম দেখা যায়। আলো আছে, কিন্তু সেটা পরিবেশকে নষ্ট করে না। প্রয়োজন অনুযায়ী সীমিত আর নিয়ন্ত্রিত। এটার কারণেই এখানের আকাশটা অনেক বেশি পরিষ্কার থাকে। আপনাদের বলেছিলাম না, আকাশে প্রচুর তারা দেখা যায়। এই দেখুন, আমি এদিকে আপনাদের সাথে গল্প করছি আর ও এসে ঢুকে গেছে। ব্যাস, কিছু আর বলার নেই। এখান থেকে আজকে ফুল গাছ ও নিয়েই যাবে। তো একটু খুঁজতে থাকুক, আমি আপনাদের সাথে একটু গল্প করি। অনেক জায়গায় সহজেই কিন্তু এখানে তারা দেখা যায়, মাঝে মাঝে নর্দার্ন লাইটও কিন্তু দেখা যায়। আর রাতের স্বাভাবিক যে অন্ধকারটাও সেটাও অনুভব করা যায়। জার্মানির এই আলো ব্যবস্থাপনা আমাকে বুঝিয়েছে উন্নয়ন শুধু উজ্জ্বলতা বাড়ানো নয়, বরং প্রয়োজন অনুযায়ী ভারসাম্য বজায় রাখাও একটা বড় দায়িত্ব। ভারতে অনেক সময় দেখা যায় অতিরিক্ত আলো, উজ্জ্বল স্ট্রিট লাইট আর বিজ্ঞাপনের আলো মিলিয়ে আকাশটা হালকা হেজি হয়ে যায়। রাতের যে আসল গভীরতা অনেক সময় হারিয়ে যায়। ছোটোবেলায় মনে পড়ে আমরা হারিকেনের যে ছোট্ট ছোট্ট যে আলোগুলো হতো, লণ্ঠন হতো, সেই আলোতে পড়াশুনো করতাম, সারাদিন থাকতাম। তারপর এলো বিদ্যুৎ, হলুদ বাল্বের সময়। হলুদ বাল্ব কিন্তু এখনও এখানে চলে, এখানে হলুদ বাল্বই প্রচলিত। এরপর ধীরে ধীরে এলো ইন্ডিয়াতে এলইডি লাইট, আর চারপাশে ভরে গেল অসংখ্য স্ট্রিট লাইটে। ওই আলোগুলো এত বেশি নকল লাগে, যার মানে এতটাই তীব্রতা যে আসল রাতের আকাশটাই প্রায় হারিয়ে গেছে। আজ আকাশে তারা থাকলেও তারা আর আগের মতো কিন্তু চোখে পড়ে না। দূষণ আর হেভি বাতাস আকাশটাকে ঢেকে দিয়েছে। শহরের আলো যত বেড়েছে ততই প্রকৃতির গভীর অন্ধকারটা যেন হারিয়ে গেছে। যে আকাশ একসময় ছিল বিশাল আর শান্ত, আজ সেটা শুধু দূরেই দেখা যায়, একদম অস্পষ্টভাবে। তবু কখনো কখনো সেই আলো অন্ধকারের ফাঁক দিয়ে আবারও মনে পড়ে যায় আমরা একসময় কত সহজ আলোতে বাঁচতাম, তাই না? তো একসময় রাত মানেই ছিল অন্য রকমের জাদু। আমার মনে হয় আমার সাথে অনেকেই রিলেট করতে পারবেন। গাছের ফাঁকে ফাঁকে জ্বলতো ছোট ছোট আলো, জোনাকি। আমরা ছোটোবেলায় সেই আলোকে ধাওয়া করতাম, হাতে ধরার চেষ্টা করতাম, আবার ছেড়ে দিতাম। কিন্তু আজ সেই দৃশ্যটা ধীরে ধীরে হারিয়ে গেছে। লাইট পলিউশন বাড়ার সাথে সাথে রাতের আসল অন্ধকারটাই বদলে গেছে। শহরের যে একদম তীক্ষ্ণ আলো সেটা আকাশটাকে ঢেকে দিয়েছে। প্রকৃতির সেই নরম আলোগুলো আর টিকে থাকতে পারছে না। জোনাকিরা আসলে শুধু একটা পোকা না, ওরা ছিল আমাদের রাতের গল্প, আমাদের শৈশবের আলো। আজ হয়তো আমরা সেই শেষ প্রজন্ম যারা জোনাকি দেখেছি, আর পরের প্রজন্ম হয়তো শুধু বই বা ভিডিওতেই ওদের চিনবে। কখনো মনে হয় আমরা আলো বাড়াতে গিয়ে প্রকৃতির অনেক ছোট ছোট জাদু হারিয়ে ফেলেছি। কিন্তু জার্মানিতে সেটা এতটা পরিমাণে একদমই নেই বললেই চলে। এখানে কিন্তু ভীষণ কন্ট্রোল হয় আলো। আমার মনে হয় যে আলো ব্যবস্থাপনাকে এরা যেভাবে কন্ট্রোল করে সেটা সত্যিই বুঝিয়েছে উন্নয়ন শুধু উজ্জ্বলতা বাড়ানো নয়, বরং প্রয়োজন অনুযায়ী ভারসাম্য বজায় রাখাও একটা বড় দায়িত্ব। সত্যিই তো বড় দায়িত্ব তো বটেই। তো আমরা বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, ভাবলাম নিজের পাড়া একটু ভালো করে ঘুরে দেখাই আপনাদের। কি অসম্ভব ভালো লাগছে না চারপাশটা, শুধু সবুজ আর সবুজ। এই জায়গাটাতেও মাঝে মাঝে আমরা দুজনে এসে বসি, ভীষণ ভালো লাগে। এই দেখুন ছোট্ট পাড়া বিড়াল, এখানে আবার বাড়ির পোষ্যরা মাঝে মধ্যেই তারা রাস্তায় বেরিয়ে বসে থাকে। আর এটা হচ্ছে সেই আমাদের চিরচেনা পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের সামনে এসেও অনেকেই বসে থাকেন, সময় কাটান। এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেকটা কিছুক্ষণ হাঁটবেন আর দেখবেন সুন্দর করে বেঞ্চ দেওয়া রয়েছে। আর এখানেতে একটা বইয়ের র্যাকও রাখা রয়েছে, আপনি চাইলে এখান থেকে বই বের করে সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বসে পড়তেও পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এই যে চিন্তা ভাবনাগুলো, এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলোই না আমার ভীষণ ভালো লাগে। এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলোর জন্যই আমার মনে হয় জার্মানি
এতটা এগিয়ে। হঠাৎ বাড়ি ঢুকছি, রাস্তায় ঘাটে কোনো ধুলো দেখছি দেখাতে বাড়ির পারবেন সামনে না। এই দেখুন কি সুন্দর হয়ে রয়েছে না। আসলে জার্মানিতে রাস্তার ধারে এরকম প্রচুর পরিমাণে হয়ে থাকে। হয়তো দেখে মনে হবে ঘাস ফুল, কোনো প্রয়োজনীয় ফুল না, কিন্তু তাও এত সুন্দর, কি বলবো। আরও একটা জিনিস এখানে ভালো লাগে, সেটা হলো এখানে ডিসিপ্লিন। এত ডিসিপ্লিন, কি বলবো। তো এখানে তো বাস ট্রেন আমি তো বললামই, বাসগুলো এত ভালো, এখানে গাড়ির সত্যিই প্রয়োজন হয় না খুব ভালো বা খুব শখ না হলে। কারণ আপনি তো অলরেডি 15 মিনিট ছাড়া ছাড়া এত প্রিমিয়াম ফিলের গাড়ি অলরেডি পাচ্ছেন, তাই না? যেখানে আপনার কোনো রকম কোনো জার্কিং নেই। দেখুন আবারও একটা বাস আসছে। এখানে প্রত্যেকটা বাস ট্রেন এত সুন্দর, কি বলবো। এখানের আমাদের দেশের যে এক্সপ্রেস, সেগুলোই এখানের দেখা যাবে যে নর্মাল ট্রেন। যাক, অনেকটা গল্প হয়ে গেছে, এরপর বাড়িও যেতে হবে, পেঁয়াজিগুলো আছে না, ওগুলোকেও খেতে হবে। যাক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।